নমস্কার বন্ধুরা, আর ডিলিশিয়াস টেস্ট থেকে আমি সোমা বলছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হতে আবার চলে এলাম। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি একটা সহজ এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ছোলা দিয়ে একটা ডাল, হয়তো অনেকে জানেন, তাও আমি আজকে চেষ্টা করলাম যে বন্ধুরা জানেন না তাদের জন্য এই রেসিপিটা বানাতে। আপনারা একটু দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এখানে 250 গ্রামের মতন ছোলা নিয়েছি। আর ছোলাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন খানিকক্ষণ ধোয়ার পর একটা কাদা কাদা টাইপের মতন, মানে ঘোলাটে ঘোলাটে টাইপের মতন হবে। সেইটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে ধুয়ে নেবেন। তারপরে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে, খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডাল ছিটি যখন দেবেন উপর থেকে উপচে পড়ে যেতে পারে। তাই যতটুকুন জল প্রয়োজন সেই মতো জল দিয়ে আপনারা যেরকম সিটি লাগবে, আমি এখানে 4টের মতন সিটি দিয়েছি, আপনাদের যেরকম সিটি লাগবে সেই মতন সিটি দিয়ে দেবেন। তারপরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটার মধ্যে আমি 1/2 চামচ জিরে ফোড়ন আর 1/2 চামচ আমি হিং ফোড়ন দিয়ে আমি যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালো করে একটু ঘেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আর বেশি কিছু মশলা লাগে না, অল্প একটু জিরে আর হিং দিয়ে এই ডালটা বানালে খেতে অপূর্ব হয় আর ভালোও লাগে। তাহলে আপনারা এইভাবেই যদি ডালটা বানান, এইভাবেই বানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর আমি এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টেস্টের জন্য আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা হয় আমার খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কাঁচা লঙ্কাটা দেবে, দেখবে খুব সুন্দর টেস্ট হয়। আর তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো তোমরা কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে ডালটার জন্য যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে আমি লবণ দিয়ে আমি একটু ভালো করে গুলিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় ভালো লাগে, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে চিনি দেবেন তাহলে আপনারা দিতে পারেন। আমার মনে হয় চিনির থেকে গুড়টা খাওয়া অনেকটাই ভালো, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। দিয়ে আমি একটু ভালো করে গুলিয়ে নিয়ে আর আমি এখানে আরও 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে একটু ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু যে পরে যে হলুদটা দিয়েছেন হলুদের গন্ধটাও ছাড়বে না আর খেতেও খুব সুন্দর হবে। 10-15 মিনিট পর দেখবেন ডালটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর ওরকম গাঢ় অবস্থাতেই আপনার হয়ে গেলেই আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে ছোলার ডাল। আমি এখানে রুটির সাথে পরিবেশন করছি। আপনারা যদি মনে করেন যে লুচির সাথেও বা পরোটার সাথে এই ডালটা আপনারা পরিবেশন করবেন, সেটা আপনারা করতে পারেন। আর এটা দেখবেন রুটি বা পরোটা বা লুচির সাথে খুবই ভালো লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু 5 মিনিট পরও একটু দেখাচ্ছি। দেখুন ডালটা কতটা পাতলা নামিয়েছিলাম, আর এখন দেখুন বন্ধুরা ডালটা কতটা মানে গাঢ় হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা পাতলা রাখতে হবে। বেশি ঘন করে নিলে কিন্তু পরে কিন্তু পুরো চাপ হয়ে যায়, তাই আপনারা একটু পাতলা রাখবেন। পরে দেখবেন 5 মিনিট পরই কি সুন্দর চাপ হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।